এই মিনি বাস্কেটটা আজকে সুপার ক্লে দিয়ে কীভাবে বানিয়েছি চলো সেটাই পুরোটা তোমাদের ডিটেলসে দেখাবো। বেবিদের এই ছোট ছোট জিনিসগুলো যেমন ঝুনঝুমি, পাউডার, দুধের বোতল, ছোট ছোট খেলাগুলো রাখার জন্য কিন্তু এরকম বাস্কেট খুব দরকার হয়। বাস্কেটটা ঝুড়িটা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি, কিন্তু এর ঢাকনাটা আর এই ফ্লেক্সিবল হ্যান্ডেল এই দুটো বানাতেই আমার বেশ সময় লেগে গেছে। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। বাস্কেটের ঝুড়িটা বানানোর জন্য আমি এখানে একটা মেকআপ রিমুভারের বোতল নিয়ে নিয়েছি, তার উপরে রেখে আমি মেন ঝুড়িটা বানিয়ে নিচ্ছি। এর আগেও একটা এই ধরনের কাজ করেছিলাম, সেটা অবশ্য একটা ঝুড়ি ব্যাগ ছিল, সেটাও আমি একটা এরকম বোতলের ওপর রেখেই বানিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে দেখেওছো। তো এটা সেরকম বিশেষ কিছু কাজ নেই, তবে এই যে নিচে বিটটা দিয়েছি এটা দেওয়ার একটা কারণ আছে, সেটা তোমাদের বলি। কারণ এটা যদি নিচে দেয়া থাকে, ওপর থেকে এনে যখন নিচে জোড়া হচ্ছে, তাতে কিন্তু এই সরু সরু ক্লেগুলো এদিক ওদিক ঘেঁটে বা ওর গায়ে লেগে যাবে না। পরে অবশ্যই আমি এটা কেটে বাদ দিচ্ছি, কারণ এর ওপরে ক্লেগুলো চাপিয়েছি, দেখতে ভালো লাগছে না। তাই আরেকটু সুন্দর ফিনিশিং লুক দেওয়ার জন্য আমি আরেকটু ক্লে নিয়ে এইভাবে জুড়ে দিলাম। শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে কাটার বা কিছু সাহায্যে ছাড়িয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। তবে তোমাদের যদি মনে হয় বেশি চিটচিটে ক্লেটা, তাহলে অল্প একটু পাউডার দিয়ে তারপর করবে, তাহলে খুব একটা অসুবিধা হবে না। এবার ঢাকনাটা বানাবো, তাই ঝুড়িটাকে উপর করে এরকম বোর্ডের ওপরে একটা মাপ তুলে নিয়েছি। এবার ক্লে দিয়ে আস্তে আস্তে বর্ডারটা প্রথমে করে নেব, কারণ মাঝের অংশটা ওই জাল মতোটা করব, তার জন্য ধারটা বর্ডার দিয়েছি, মাঝখানটা ঝুড়ির মতোভাবেই জালটা বানিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে নিয়ে আমি আস্তে আস্তে কাটারের সাহায্যে তুলে নিয়েছি, নিয়ে কিন্তু ওপর দিকটা একটা এরকম বর্ডারও দিয়ে দিয়েছি, যাতে ফিনিশিং লুকটা ভালো আসে। এবার মেপে দেখলাম একটু বড় হয়েছিল, তাই সাইডগুলো আস্তে আস্তে কেটে দিলাম। ঢাকনার যে মোড়া অংশটা সেটা কিন্তু এখনও তৈরি করা হয়নি। সেটা করার জন্য এখানে আমি কিছুটা ক্লে নিয়েছি, সেটাকে ধার দিয়ে এইভাবে জুড়ে নিয়ে তারপর আস্তে আস্তে ভিতর দিকে মুড়ে দিয়ে ধার অংশটা করে নিয়েছি। এটা আমি একসঙ্গেও করলে পারতাম, কিন্তু সমস্যাও একটু হতো, তাতে যে মাপটা পারফেক্ট আমি নিতে পারতাম না। এখানে যেমন আগে মাপটা নিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে আমি করলাম, তাতে কি হলো, জিনিসটা ঠিকঠাক মাপের হলো। এবার বানাবো হ্যান্ডেলটা। হ্যান্ডেলগুলো ঠিকঠাক মাপের করার জন্য প্রথমে ঝুড়ির ঢাকনাটা বসিয়ে দুটো পয়েন্ট বার করে নিয়েছি, তারপর সেই মাপে হ্যান্ডেল দুটো আমি বানিয়ে রেখে দিয়েছি। হ্যান্ডেলগুলো ভালোভাবে শুকিয়ে গেলে হ্যান্ডেলের দুধারে এরকম সরু তার নিয়ে ছোট ছোট টুকরো করে লাগিয়ে নেব, যাতে যখন ঝুড়িতে লাগাবো হ্যান্ডেলটা ফ্লেক্সিবল থাকে। এবারে হ্যান্ডেলটাকে ঝুড়িটাতে ঠিকঠাকভাবে লাগানোর জন্য ঝুড়ির দু সাইডে অল্প অল্প করে ক্লে দিয়েছি, তারপর হ্যান্ডেলে যে তারগুলো আছে সেইগুলোকে ওই ক্লের মধ্যে আটকে দিয়েছি। ঝুড়ির ঢাকনাটা যাতে খোলা বন্ধ করা যায়, তার জন্য এখানে আমি একটু মাস্কিং টেপ ইউজ করেছি, আর টেপটা সাদা ছিল তাই একটু সবুজ কালারও করে দিয়েছি। একটু ওয়ার্নিশ অ্যাপ্লাই করে আমি বাস্কেটটাকে কমপ্লিট করলাম। এই মিনি বাস্কেট বানানোর আইডিয়াটা কেমন ছিল আর বাস্কেটের ফাইনাল লুকটা কেমন হয়েছে, দুটোই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।